আচ্ছা, মনে করো আমাদের একটা কখনো ক্লায়েন্ট দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট দিল, দিয়ে বললো এই ওয়েবসাইটের মতো হবে। এখন দেখা যাচ্ছে এই ওয়েবসাইট কি থিম দিয়ে করা, অথবা এই ওয়েবসাইটে কি কি অ্যাপ আছে সেগুলো তো আমরা এইভাবে দেখতে পারবো না। তো এর জন্য আমাদের একটা টুল ইউজ করতে হবে। যেমন আমি যদি এখানে লিখি শপিফাই শপিফাই থিম ডিটেক্টর লিখে যদি আমি সার্চ করি, তাহলে একটা ওয়েবসাইট পাবো এখানে, শপিফাই থিম ডিটেক্টর। এই ওয়েবসাইটে ক্লিক করব। এখন মনে করো ক্লায়েন্ট মনে করো এই ওয়েবসাইটটা দিয়েছে, দিয়ে বলতেছে এই ওয়েবসাইটের মতো হবে। তো এই ওয়েবসাইটের মতো যদি হয়, তাহলে প্রথম আমাদের দেখতে হবে এই ওয়েবসাইটটা কি থিম দিয়ে করা। আমি জাস্ট এই লিঙ্কটাকে কপি করে নেব, যে ওয়েবসাইটটা ক্লায়েন্ট আমাকে দেবে এই লিঙ্কটাকে কপি করব। কপি করার পর এরপর হচ্ছে মনে করে এই ওয়েবসাইটে আমি পেস্ট করব। পেস্ট করার পর এরপর হচ্ছে ডিটেক্ট থিমে ক্লিক করব। করার পর এখানে একটা প্রপআপ ওপেন হবে, এটা ক্লোজ করে দেব। একটু অপেক্ষা করব। দেখো এখন দেখাচ্ছে এই থিম টোন থিম দিয়ে করা, এই যে নাম আসছে দেখতে মানে পাচ্ছ, থিম। ফ্রি থিম। তো এখন মনে করো এইটা ফ্রি নাকি অন্য কিছু, আমি এটা এই নামটা কপি করে নিয়ে যদি সার্চ করি, থিমের যে নামটা এটা নিয়ে যদি সার্চ করি, যেমন যেমন দেখো এই যে শপিফাই থিম, তাহলে দেখো এখানে আমি এই থিমটা পেয়ে যাচ্ছি। এই যে আমরা যে থিমটা ইউজ করেছিলাম, এই থিমটা এই ওয়েবসাইটটা ইউজ করেছে, দেখতে পাচ্ছ। জি। তাহলে আমরা এইভাবে দেখব থিমটা কি দিয়ে, মানে এই ওয়েবসাইটটা কি থিম দিয়ে করা। যদি আর দেখা যাবে অনেক সময় হয়তো দেখা যাবে আমি থিম আইডেন্টিফাই করতে পারতেছি না, হয়তো কোনো কাস্টম থিম দিয়ে করা। তো কাস্টম থিম দিয়ে করা হলে আমরা আইডেন্টিফাই করতে পারবো না এখানে, কিন্তু শপিফাই দেখাবে, এখানে শপিফাই নাম আসবে, বাট হচ্ছে অন্য কিছু দেখাবে না। তো এই যে মানে এখানে লেখা থাকবে শপিফাই। তো শপিফাই যেহেতু তখন দেখবো হয়তো এটা কাস্টম কোনো থিম ডেভেলপমেন্ট করেছে, যার জন্য এটা তখন আমরা হয়তো বলবো যে এই থিমের মতো যদি ডিজাইন চাও তাহলে এটা হচ্ছে কাস্টম, তবে আমি এর সিমিলার একটা থিম দিয়ে ডিজাইনটা করে দিতে পারবো, সিমিলার হবে এরকম। আর যদি আমরা ডাইরেক্ট থিমের নাম পেয়ে যাই তাহলে তো বলবো যদি সেম চাও তাহলে এই থিমটা কিনলে একেবারে আমি সেম টু সেম করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এই ওয়েবসাইট থেকে আমরা কি করতে পারতেছি, থিম আইডেন্টিফাই করতে পারতেছি। এখন মনে করো আমার অ্যাপও দরকার, মনে করো কি অ্যাপ ইউজ করেছে, হয়তো ক্লায়েন্ট বলতেছে যে এখানে সে একটা হয়তো অ্যাপ ইউজ করেছে, এখন এই অ্যাপটা সে ইউজ করতে চাচ্ছে, তখন আমরা জাস্ট এখানে লিখব শপিফাই অ্যাপ ডিটেক্টর। এরপর আমরা এই সাইটে চলে যাব, ফ্রি শপিফাই অ্যাপ ডিটেক্টর অনলাইন, এটাতে ক্লিক করব। আরও আছে, আমরা আরও দুই একটা সাইটে দেখি। তো এখন আমি দেখাচ্ছি, সার্চ করলে আরও অনেক ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইট থেকে, অথবা দেখা যাচ্ছে হয়তো আমি আইডেন্টিফাই করার পর ফ্রিতে তো আমরা ইউজ করব। এখানে দেখো যে প্রিমিয়াম যদি নেই তাহলে সব কিছু ডাটা আরও বেশি আমাদেরকে দিবে, যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি দেখা যাচ্ছে সব ডাটাগুলো হয়তো আমাদের দেবে না। দেখা যাচ্ছে সে হয়তো থিম না, সে হয়তো দেখা যাচ্ছে এপ হয়তো 20টা ইউজ করতেছে, আমাদেরকে 5টা বা 10টা ফ্রিতে দেখাচ্ছে, আর বাকিগুলো আর দেখাচ্ছে না, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি। তারপরে মনে করো আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে এই লিঙ্কটা এখানে পেস্ট করলাম, তারপর ডিটেক্টে ক্লিক করলাম। এখন দেখো সে কি কি ইউজ করেছে, এই অ্যাপগুলোর নাম কিন্তু এখানে চলে আসছে। এখানে অ্যানাউন্স বারের জন্য, কুপন কোডের জন্য এই অ্যাপটা ইউজ করেছে, এখানে গেটে আমি ক্লিক করলে, অথবা এই নামটা যদি আমি কপি করে নিয়ে অ্যাপ স্টোরে চলে যাই, গিয়ে সার্চ করি তাহলে পেয়ে যাব। তারপর হচ্ছে এখানে আরও একটা অ্যানাউন্স বারের জন্য সে একটা অ্যাপ ইউজ করেছে, তারপর হচ্ছে লোকালাইজেশন করার জন্য এটা করেছে ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিস্টেমটা করে দিয়েছে, এরপর হচ্ছে গুগল ইউটিউব এই অ্যাপটা ইউজ করেছে, তারপর হচ্ছে ইনসার্ট কোড,
দেখো অনেক জায়গায় যে আমরা যখন একটা ওয়েবসাইট দেখি তখন দেখা যায় অনেক জায়গায় মানে এই যে কাস্টম কিছু আমরা আগের যে ওয়েবসাইটটা দেখেছিলাম কিছু কিছু সুন্দর সুন্দর ডিজাইন, যেমন হচ্ছে এখানে দেখো কিছু কার্ডের মতো একটা কিছু আছে। তো অনেক কিছু দেখা যাচ্ছে এই যে কোডগুলো তারা এই অ্যাপ দিয়ে কী করে কোডগুলো অ্যাড করে দেয়, অ্যাড করে দিলে কাজটা করে। তারপর হচ্ছে এটা হচ্ছে ইমেল মার্কেটিংয়ের জন্য তারা ইউজ করেছে, এরপর হচ্ছে এটা রিভিউর জন্য ইউজ করেছে, তারপর আরও অনেকগুলো এখানে আছে। তো আমরা অনেকগুলো পেয়ে গেছি, এই ওয়েবসাইট কি কি অ্যাপ ইউজ করেছে অনেক অ্যাপ কিন্তু আমরা পেয়ে গেছি। এখন দেখা যাচ্ছে হয়তো ক্লায়েন্ট মানে মানে রিভিউ একটা অ্যাপ চাচ্ছে, তো এখন আমি দেখলাম যে সেম ওয়েবসাইট সে বলতেছে এই ওয়েবসাইটের মতো রিভিউ সিস্টেমটা হবে। তাহলে আমরা এগুলো বুঝলাম যে আমরা কিভাবে আমরা আইডেন্টিফাই করব আমাদের থিম কি দিয়ে মানে আমাদের ওয়েবসাইট কি থিম দিয়ে করা, তারপর হচ্ছে অ্যাপ কি কি আছে এগুলো আমরা দেখলাম। দেখার পর এখন হচ্ছে এগুলো আমরা এইভাবে দেখব। এখন মনে করো আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমরা করেছি, এখন মনে করো কোনো একটা অ্যাপের আমাদের দরকার। তো আমি চলে যাব মনে করো এখান থেকে এই যে অ্যাপস আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু অ্যাপ এমনিতেই দেখাবে, রিকমেন্ড করবে, যেমন হচ্ছে এখানে কিছু অ্যাপ দেখাচ্ছে যে মার্কেটিং এর জন্য, তারপর হচ্ছে এটা রিভিউর জন্য, তারপর হচ্ছে এটা প্রিন্ট অন ডিমান্ডের জন্য। আচ্ছা একটু মিউট করে রাখেন, সাউন্ড আসতেছে। তো এরপর আমি অল রিকমেন্ডেড অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরও একটি পপ আপ ওপেন হবে, এখানেও কিছু আমাদের রিকমেন্ড করতেছে, বাট আমি এর চেয়ে আরও বেশি কিছু চাচ্ছি, বা আমি ডাইরেক্ট অ্যাপ স্টোরে চলে যেতে চাচ্ছি। তাহলে নিচে স্ক্রল করে এরপর আমি এখানে এই যে শপিফাই অ্যাপ স্টোর এখানে চলে যাব। যেমন আমরা একটা ছোট্ট একটা অ্যাপ দেখি, মনে করো অর্ডার ট্র্যাকিং। মনে করো একজন ওয়েবসাইটে অর্ডার করলো, অর্ডার করার পর সে যেন অর্ডারটা ট্র্যাক করতে পারে, তার অর্ডার মানে কোন অবস্থায় আছে এটা দেখতে পারে, এর জন্য আমরা একটা অর্ডার ট্র্যাকিং একটা অ্যাপ ইউজ করতে পারি। তাহলে আমাদের কাস্টমার যারা আছে তারা তাদের অর্ডারটি ট্র্যাক করতে পারবে। যেমন আমরা যদি কখনো যদি দেখি কোনো ওয়েবসাইট থেকে যদি আমরা কোনো প্রোডাক্ট কিনি, কেনার পর দেখা যাচ্ছে এটা বর্তমানে শিপ হয়ে গেছে বা বর্তমানে কুরিয়ার সার্ভিসে দেওয়া হয়ে গেছে, এই যে আপডেটগুলো, এই আপডেটগুলো সে চাইলে দেখতে পাবে। তো এখানে অনেক অ্যাপ আছে, যেমন হচ্ছে অনেক অ্যাপ আছে, আমরা যে কোনো অ্যাপ একটা অ্যাপ আমরা ইউজ করতে পারি। আর যে কোনো অ্যাপ বলতে যেটা ভালো হয়, যেটা আমাদের দেখা যাচ্ছে সব কিছু মানে আমি যা চাচ্ছি। আবার হচ্ছে যদি আমি চাই ফ্রি প্ল্যান বা ফ্রি ইউজ করতে, তাহলে দেখা যাচ্ছে হয়তো ফ্রিটাই আমাদের ইউজ করতে হবে। যদি প্রিমিয়ামে যাই তাহলে তো আমাদের পে করতে হবে। এখন এখানে দেখো অ্যাড অ্যাড যেগুলোতে আছে এগুলো হচ্ছে অ্যাড, এগুলো অ্যাডের জন্য প্রথমে আসতেছে। এরপরে যেগুলো আছে যেমন দেখো এখানে এটি কোনো অ্যাড না, আর এটি দেখা যাচ্ছে রিভিউ ভালো আছে, তারপর হচ্ছে এটিতেও রিভিউ ভালো আছে, এটিতেও রিভিউ ভালো আছে, তবে এগুলো প্রিমিয়াম ফ্রি প্ল্যান অ্যাভেলেবল আছে। তারপর হচ্ছে ফ্রি প্ল্যান, তারপর হচ্ছে এখানেও ফ্রি প্ল্যান আছে, আর এটা সম্পূর্ণ ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি, এটাতে কোনো ফ্রি প্ল্যান কোনো কিছু নেই, ডাইরেক্ট ফ্রি আমরা ইউজ করতে পারবো। তবে বিষয়টা হচ্ছে এটা আমাদের কতটুকু সার্ভিস দিবে সেটা সম্পর্কে আমরা কিছু জানি না। এরকম অনেক আছে, যেমন দেখো এখানে 57টি পেজ আছে, অনেক অনেক অ্যাপ আছে। তো আমরা দুই একটা অ্যাপ ইউজ করে দেখব যে কোন অ্যাপটি কাজ ভালো করতেছে, তারপর হচ্ছে যেটি আমাদের ভালো মনে হবে, আর যেগুলিতে ভালো রিভিউ আছে এগুলো তো অবশ্যই ভালো কাজ করতেছে যার জন্য মানুষ কিনতেছে। এটাতে যদি আমি একটা নিউ ট্যাবে ওপেন করি, এটা এরপর আমি ইমেজগুলো দেখলে বুঝতে পারবো যে আমার কাস্টমার কিভাবে দেখতে পাবে এগুলো। এই যে দেখো এখান থেকে অর্ডার রেডি হয়ে গেছে, তারপর হচ্ছে কি হচ্ছে ডেলিভারি হয়ে গেছে, মানে এই যে একটা প্রোগ্রেস, এই প্রোগ্রেসটা কাস্টমার দেখতে পাবে।
আচ্ছা, তাহলে একটা কাজ করি, মনে করো দেখি আমি এটা এটা আমি ইউজ করে দেখি যে ফ্রি প্ল্যানে আমরা কি কি পাই, আমাদের কাজ যতটুকু আছে ততটুকু হয় কিনা। কারণ হচ্ছে ফ্রি প্ল্যানে আমরা কি করতে পারবো, মাত্র 20টা অর্ডার পার মান্থ আমরা করতে পারবো, এর বেশি আর আমরা চাইলেও করতে পারবো না। যে 20টা অর্ডার যদি কেউ করার পর ট্রাক করবে, এরপর আর করতে দিবে না। আর যদি আমি এই প্ল্যানটা কিনি তাহলে 200টা প্রোডাক্ট, এটা কিনলে 2000 প্রোডাক্ট। তো ফ্রিতে খুবই অল্প আমরা ফেসিলিটি পাই। আমি ভাই ইনস্টলে এটা কি ক্লিক করলাম। হচ্ছে অ্যাপস এর প্রাইস মান্থলি? হ্যাঁ হ্যাঁ, মান্থলি। আচ্ছা তো এখন মনে করো আমি এই অ্যাপটা ইনস্টল যদি করতে চাই, তাহলে এই যে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর কিছু অ্যাপ আছে দেখা যাবে বলবে হয়তো ক্রেডিট কার্ড পেপাল অ্যাড করার জন্য। তো যদি এরকম না চায় তাহলে আমরা কাজটা করতে পারবো, আর যদি চায় তাহলে তো আমরা এই কাজটা মানে এই অ্যাপ আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি আমরা এই অ্যাপ দিয়ে আর কাজ করতে পারবো না। এরপর আবার ইনস্টলে ক্লিক করব। তাহলে এটা ইনস্টল হয়ে গেছে। এখন এখন মনে করো আমি একটা পেজ তৈরি করতে চাচ্ছি, যেই পেজ থেকে আমার যে কাস্টমার যারা আছে তারা কি করতে পারবে, যখন অর্ডার করবে অর্ডার করার পর অর্ডারটি ট্র্যাক করতে পারবে। ট্র্যাকের বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো একটু ক্লিয়ার হবে যখন দেখাচ্ছি। এরপর আমি এখানে নিজে ক্লিক করলাম ট্র্যাকিং পেজ। ভাই আপনি যখন বোঝান তখন তো সহজ লাগে, কিন্তু যখন নিজে করতে যাই তখন তো একদম মাথার উপর দিয়ে চলে যায়। আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে একটু ধীরে ধীরে দেখবেন, যেমন হচ্ছে ভিডিওটা একবার না হলে দুবার দেখবেন, তিনবার দেখবেন, ঠিক আছে? কারণ যেহেতু আপনারা বর্তমানে আমি বলার পর বুঝতে পারতেছেন, তাহলে যে কোনো সময় বুঝতে পারবেন। এরকম যদি হতো যে আমি বলার পরও বুঝতে পারতেছেন না, তাহলে হয়তো বিষয়টা হতো যে বুঝতে পারতেছি না, সেটা হচ্ছে আমার বুঝানো হয়তো হচ্ছে না সেটা, বাট যেহেতু বুঝতে পারতেছেন তাহলে বুঝতে পারবেন। তো এখন আমি ট্র্যাকিং পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার কিছু স্টাইল আছে, যেমন হচ্ছে যে প্রোগ্রেস বারের কালারটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে হরিজন্টাল মোবাইলে কীরকম হয়ে ভার্টিক্যাল নিয়ে হবে কিনা, তারপর হচ্ছে যে থিমের মুডটা লাইট মুড নাকি ডার্ক মুড, এগুলো আমি আপাতত আমি কিছুই সিলেক্ট করতেছি না, কারণ আপাতত মনে করো আমার কিছুই দরকার নেই। তারপর এখানে আমি এডিশনাল কিছু যদি স্টাইল, মনে করো অনেক সময় আমরা HTML CSS যে ইউজ করেছিলাম এরকম যদি আমরা ইউজ করতে তাও পারবো, কিন্তু আমার এখন আপাতত কিছু দরকার নেই। আমি জাস্ট এখান থেকে প্রিভিউতে ক্লিক করি। প্রিভিউতে ক্লিক করার পর দেখো এখানে হচ্ছে অর্ডার নাম্বার, দেখতে পাচ্ছ? জি এরপর হচ্ছে ইমেইল অথবা যে ফোন নাম্বার দিয়ে সে অর্ডারটি করেছে, যে একটা অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে সে একটা ইমেইল অথবা দেখা হয়তো ফোন নাম্বার দিয়েছে, দিয়ে তারপর হচ্ছে অ্যাকাউন্ট করে অর্ডারটা করেছে, সেই ইমেইল আর অর্ডারে যখন সে অর্ডার করবে তার মেইলে একটা অর্ডার নাম্বার যাবে, অথবা সে আচ্ছা স্টোরে যদি লগ ইন করে তাও একটা অর্ডার নাম্বার সে পেয়ে যাবে। সেই অর্ডার ভাই নাম্বার সেই অর্ডার নাম্বার এখানে দেবে, এই যে অর্ডার নাম্বারের জায়গায়, এরপর হচ্ছে এখানে মেইল দেবে, অথবা শুধু অর্ডার নাম্বার দিয়েও সে ট্র্যাক করতে পারবে, মেইল দেওয়া লাগবে না, ঠিক আছে? এখন দেখো যে সে যখন অর্ডার করবে তখন এইরকম পজিশনে থাকবে। এরপর হচ্ছে যখন আমরা কি করব, অর্ডারটা রেডি করে ফেলবো, তখন এই পজিশনে চলে আসবে, সে দেখতে পাবে অর্ডারটা রেডি হয়ে গেছে, কত তারিখে রেডি হয়েছে এখানে তারিখ দেখাবে। এরপর হচ্ছে এটা কি বর্তমানে মানে ট্রানজিট হচ্ছে কিনা, এটা কত তারিখ শুরু হয়েছে বা এখন শুরু হয়েছে কিনা এখানে দেখাবে। এরপর হচ্ছে আউট ফর ডেলিভারি, এরপর হচ্ছে ডেলিভার্ড। যখন কি হবে, ডেলিভারি হয়ে যাবে, যখন কাস্টমার প্রোডাক্টটা পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পর দেখাবে যে এই প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে, ঠিক আছে? জি তো এটা হচ্ছে একটা প্রিভিউ, একটা নাম্বার, একটা আমি আমি এই পেজটা এখন আমি এখানে যে দেখো লিঙ্ক যেটা আছে, এই লিঙ্কটাকে এখন তো যেহেতু এটা একটা অ্যাপ দিয়ে করেছি, এটা তো যে কোনো একটা জায়গায় আমাদের ওয়েবসাইটে তো দেখাতে হবে, তাই না?
জি ভাইয়া। তো এখন আমি মনে করো ড্যাশবোর্ডের ভিতরে গিয়ে আমি এই পেজ মানে এই লিঙ্কটাকে তো দেখতে পাচ্ছি এখান থেকে, কিন্তু কাস্টমাররা তো আমার ড্যাশবোর্ড তো ভিউ করতে পারবে না, তাই না? তো এখন আমাদের যে হ্যাঁ কাজটা করতে হবে, এই লিঙ্কটাকে আমরা একটা পেজে নিয়ে যাব। যেমন আমি এখান থেকে এই যে আমি এখানে যে এখানে মনে করো এখানে লিঙ্কে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম বোঝানোর জন্য। ক্লিক করার পর এই আচ্ছা লিঙ্কটাকে আমি কপি করে নিলাম, কারণ এটা আমাদের যে কোনো একটা জায়গায়, যে কোনো মেনুতে, ফুটার মেনুতে হোক আর মেইন মেনুতে হোক, যে কোনো একটা জায়গায় আমাদের এই পেজটাকে লিঙ্ক আপ করতে হবে, না হলে তো কেউ এই লিঙ্কটা তো পাবে না। এই লিঙ্কটা যদি না পায় তাহলে কিন্তু সেই কাজটা করতে পারবে না। হ্যাঁ, যেমন ভাইয়া আমি যেরকম দারাজ থেকে কিছু অর্ডার করলে আমি কিন্তু দেখতে পাই যে হচ্ছে আমার অর্ডারটা কবে আসবে বা তারা কবে দিবে, হ্যাঁ, এখন দেখো, এরকম আর কি। এখন আমরা যে কাজটি করব, এখন হচ্ছে আমি এখান থেকে অনলাইন স্টোরে ক্লিক করব। আচ্ছা, অনলাইন স্টোরে ক্লিক করার পর এরপর আমরা যেহেতু আগে তো আমরা পেজ তৈরি করেছি, আমরা দেখেছি পেজ তো আমরা তৈরি করতে পারি, তাই জি না? হ্যাঁ তো ভাইয়া। এখান থেকে আমি পেজে ক্লিক করব। এখন আমি যেহেতু এখন আমি পেজ মানে ডাইরেক্ট এখানে তৈরি না করে, এই কোডটা লিঙ্কটা এইভাবে না দিয়ে আমি ডাইরেক্ট কি করব, মানে যদিও এটা একটা পেজ, বাট হচ্ছে পেজ যেহেতু অ্যাপ তৈরি করে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ হ্যাঁ ভাইয়া অ্যাপ কিন্তু দেখতে আমাদের পাচ্ছি। এই পেজটা তৈরি করে দিয়েছে, যার জন্য আমাদের আর এখন এই পেজটা তৈরি করতে হবে না। এখন আমি লিঙ্কটাকে জাস্ট কপি করে নিলাম, এখন আর আমি পেজ তৈরি করব না। এখানে গিয়ে যে পেজ আগে আমরা তৈরি করতাম, কিন্তু এখন এই পেজটা আমাদের তৈরি করা লাগতেছে না, আমি ডাইরেক্ট নেভিগেশনে চলে যাব। আর কিছু কিছু অ্যাপ আছে ওইখানে গিয়ে দেখা যাচ্ছে সে একটা কোড দেবে, সেই কোডটা আমাদের এই যে পেজে আবার পেস্ট করতে হবে, তখন দেখা যাবে লিঙ্ক হবে। এক এক অ্যাপের এক এক ধরনের মানে এক এক সিস্টেমে কাজ করে। তো যেহেতু এটা আমাদের একটা পেজ দিয়ে দিয়েছে তৈরি করে, যার জন্য আমি এখন আমি কোথায় অ্যাড করব, এটা হচ্ছে ফুটার মেনুতে অ্যাড করব নাকি মেইন মেনুতে অ্যাড করব? মনে করো আমি আপাতত মেইন মেনুতে অ্যাড করলাম, মেইন মেনুতে ক্লিক করলাম। আমার মনে হয় মেন মেনুতে অ্যাড করলে ভালো হবে, হ্যাঁ, চোখের এখন সামনে থাকবে। এখন মনে করো আমি কি করলাম, এই টেক্সটটাকে এখান থেকে কপি করে নিলাম। এই টেক্সটটা আমি লিখেও দিতে পারি, আমি জাস্ট কপি করে নিলাম এখান থেকে। নিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এড মেনু আইটেমে ক্লিক করব। ক্লিক করার পর এরপর এখানে আমি টেক্সটটা পেস্ট করব। একটু আগে যে লিঙ্কটা কপি করেছি মনে আছে, জি ভাইয়া। এই লিঙ্কটাকে আমি এখন এই জায়গায় পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এরপর এই জায়গায় যখন লিঙ্কটা দেখাবে, তখন আবার এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। এরপর আমি এই লিঙ্কের উপর আবার ক্লিক করব, এরপর এডে ক্লিক করব, এরপর এখানে এড হয়ে যাওয়ার পর সেভে ক্লিক করব। এখন আমি স্টোরটা একটু প্রিভিউ করি। আচ্ছা, অনেক সময় সাথে সাথে আসে না, এটা হচ্ছে একটা সমস্যা। আচ্ছা, এই ওয়েবসাইটটা যদি আমি অন্য কোনো ব্রাউজারে নেই তাহলে দেখতে পাবো। আমি একটু পাসওয়ার্ডটা কপি করে নেই। গুগল ক্রোমের এই একটা সমস্যা হচ্ছে, ক্যাশ ধরে রাখে, তো যার জন্য দেখা যাচ্ছে আমরা চেঞ্জ করার পর অনেক সময় চেঞ্জটা দেখায় না, একটু দেরি হয়ে যায়। হ্যাঁ, আমারও তো ল্যাপটপ একটা নষ্ট হয়ে গেছে বুঝছেন, তো এই একটা ল্যাপটপে সবকিছু ওপেন থেকে এত স্লো কাজ করে। আচ্ছা দেখেন, তাহলে এখন অন্য ব্রাউজারে যখন নিয়ে আসছি, আসার পর দেখেন এই যে এটা চলে আসছে ট্র্যাক ইওর অর্ডার। তো এখন আচ্ছা মনে করো একটা কাস্টমার আমার ওয়েবসাইটে অর্ডার করলো, অর্ডার করার পর এখন সে মানে এখন দেখতে চাচ্ছে যে তার প্রোডাক্টটা কি অবস্থায় আছে। এখন সে কি করতে পারবে, এই যে ট্র্যাক ইওর অর্ডার এখানে যদি ক্লিক করে, ক্লিক করার পর দেখো এই পেজটা এখানে চলে আসছে। এখন সে যে ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্র্যাক করতে পারবে। তাহলে বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ ভাই একদমই ক্লিয়ার। এখন ওকে, করার পরে দেখা যাক কি হয় অবস্থা। আচ্ছা দেখো এখন কিন্তু এখানে চলে আসছে। তো ভাই আগে তার মানে আগে কিন্তু যখন আমরা আসেনি। একটা অ্যাপ ইনস্টল করব, তখন ইনস্টল করার পরে ওই অ্যাপস নিজস্বভাবে আমাকে একটা পেজ দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, এই একটা পেজ। তারপর আমি হচ্ছে পেজে গিয়ে নেভিগেশনে যাব, নেভিগেশনে যাওয়ার পরে ফুটার হোক বা মেন মেনুতে হোক, ওইখানে গিয়ে ওই নাম যেটা কপি করলেন আর কি, ওইটা কপি করবে এবং ওই লিঙ্কটা, যে অ্যাপস যে আমাকে একটা লিঙ্ক দিছে, ওই লিঙ্কটা সেট আপ করবো।
দেন পাবলিশ করে দেব, তাই তো? হ্যাঁ সেটাই করবেন। তো এখন দেখেন হ্যাঁ মানে শপিফাই আমাদের ফ্রিতে এরকম কোনো সিস্টেম ছিল না যাতে কেউ আমাদের অর্ডারটা ট্র্যাক করতে পারে, কিন্তু আমরা একটা অ্যাপ দিয়ে আমরা আমাদের কাজটা কিন্তু করতে পারতেছি। তো শপিফাইয়ের অ্যাপগুলোর কাজই হচ্ছে এটা, যে যে ফিচারগুলো আমাদের নেই সেই ফিচারগুলো আমরা অ্যাপের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো। তাহলে বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন আমরা আরো একটা অ্যাপ দেখি। এখন মনে করো আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কেউ আসলে যেন চ্যাট করতে পারে আমাদের সাথে। আচ্ছা আমি জাস্ট এখানে লিখলাম চ্যাট। এখন হচ্ছে এখানে আমাদের মনে করো যদি হোয়াটসঅ্যাপ যদি চ্যাট চাই, তাহলে অনেক ওয়েবসাইটে দেখবো আমরা হোয়াটসঅ্যাপ আছে, অনেক ওয়েবসাইটে মেসেঞ্জার আছে, তো অনেক ওয়েবসাইটে আবার যে শপিফাইয়ের যেটা আছে, আবার অনেক ওয়েবসাইটে ডাইরেক্ট এরকম একটা থাকে যে কোনো অন্য একটা অ্যাপ দিয়ে করতেছে এরকম, ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে আমরা যেটা চাই, এখন মনে করো আমি যদি চাই যে হোয়াটসঅ্যাপ, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ যেটা আছে এটাতে আমি ক্লিক করব। এখন কোনটা দেখাবো, হোয়াটসঅ্যাপ না অন্য কোনোটা দেখাবো? হোয়াটসঅ্যাপটাই দেখান, যেহেতু সব জায়গাতে বেশ কিছু জায়গায় আমি হোয়াটসঅ্যাপটাই দেখেছি। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি মনে করো এই অ্যাপটাতে আমি ক্লিক করব, মানে এখানে এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন যে কোনো একটা আমি মনে করো এটাতে আমি ক্লিক করে দেখি এটার অবস্থা কি, যদি এটা যদি দেখি ভালো কাজ না করে আমি এটা ইউজ করব। আরও আছে, যদি হোয়াটসঅ্যাপ লিখি এরপর হচ্ছে এই যে দেখো এখানে প্রচুর আছে, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। অভাব নাই। ও এখানে অনেক অনেক অ্যাপ আছে, প্রচুর অ্যাপ আছে, আমরা যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আচ্ছা আপাতত এটা নেই, এটা দেখা যাচ্ছে ফ্রি আছে, প্লাস হচ্ছে রিভিউ 4.7 আছে, তাহলে আমি এটা নিয়ে দেখি। তো এখন আমি এরপর ক্লিক করার পর এরপর ইনস্টলে ক্লিক করব। এরপর আবার ইনস্টলে ক্লিক করব। যদি কোনো অ্যাপ কাজ না করে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই, যে অ্যাপটা কাজ করতেছে না কেন মাথা গরম করার কোনো দরকার নেই, কারণ আমাদের তো অ্যাপের কোনো অভাব ওইটা না নেই। হলে আরেকটা নিব। হ্যাঁ, যেমন হচ্ছে অনেকে দেখা যাচ্ছে হয়তো মানে অ্যাপ কাজ করতেছে না, মাথা গরম করতেছে, কোনো দরকার নেই, কারণ এটা কাজ করতেছে না, এটা হচ্ছে তাদের সমস্যা থাকতেই পারে। তো এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। আবার হচ্ছে অনেক সময় ফ্রি দেখা যায়, ফ্রি যেগুলো সেগুলো আপডেট করে না, আপডেট না করার কারণে কাজ করে না। আগে আমি যখন নতুন কাজ করতাম তখন দেখা যাচ্ছে একটা অ্যাপ কাজ কেন করতেছে না আমি মাথা গরম করতাম, বাট পরে বিষয়টা দেখলাম যে না, আসলে কাজ করতেছে না সেটা তাদের প্রবলেম, সেটা তো আমার প্রবলেম না, সেটা নিয়ে আমার মাথা গরম করার কোনো দরকার নেই। এরপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দেখি, এরপর এখানে এনাবল নাওতে ক্লিক করি, দেখি এটা কাজ যদি না করে কোনো সমস্যা নয়, আমরা অন্য একটা ইনস্টল করে ফেলবো। আচ্ছা, এখান থেকে মনে করো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, এরপর হচ্ছে মনে করো আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম, এরপর হচ্ছে এই যে ডিফল্ট যে টেক্সট যেটা আছে এটা যদি আমি চাই এখানে সেট করে দিতে, যে প্রথম যে একটা কেউ টেক্সট করার পর একটা টেক্সট যায়, ডিফল্ট যে টেক্সট যেটা আছে সেটা। এরপর হচ্ছে পজিশন কোথায় হবে, এখানে এই যে পজিশন হচ্ছে রাইটে থাকবে নাকি লেফটে থাকবে, তো মনে করো আমি চাচ্ছি লেফটে থাকবে। আচ্ছা রাইটে দেই, তাহলে এই যে এখানে এরকম থাকবে। এরপর হচ্ছে আইকন, এখানে আইকন আমি কোনটা ইউজ করব, এখানে তার আইকন আমাকে একটা দিচ্ছে, দুইটা তিনটা চারটা দিয়েছে, আর বাকিগুলো যদি আমি ইউজ করতে চাই তাহলে আমাকে আবার এই যে প্রিমিয়াম নিতে হচ্ছে। তো আপাতত যেহেতু আমি প্রিমিয়াম ইউজ করব না, আপাতত আমি সেভে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে বায়ারেরটা দিতে হবে, তাই তো? হ্যাঁ সেটা তো অবশ্যই, এখানে আমি আমারটা দিয়েছি, সেটা তো অবশ্যই বায়ারেরটা অবশ্যই দিতে হবে। এখন আমি একটু নিচের দিকে স্ক্রল করে দেখি এটা আসতেছে কিনা। আচ্ছা এখন দেখাচ্ছে না, এটা সেটিং এ দেখি কোনো সমস্যা আছে কিনা। সেভে ক্লিক করছিলেন ভাইয়া? সেভে তো ক্লিক করলাম। আচ্ছা অন্য একটা ব্রাউজারে দেখি।
একটা ব্রাউজার যে ওপেন ছিল একটা আলাদা একটা ব্রাউজারে। আচ্ছা, এটা এখনো আসে নাই। আচ্ছা, এটা আমি টিক মার্ক দিয়ে তারপর আবার ক্লিক করি। হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, তাহলে এটাতে যেটা আমি করেছি, এই যে আমরা যখন একটা অ্যাপ মানে দেখা যাচ্ছে যদি কাজ না করে, তাহলে এই যে একটা অপশন আছে, যখন আমরা এই যে থিম কাস্টমাইজ করি, থিম কাস্টমাইজ জি করার পর এখানে দেখো থিম সেটিং আছে, তারপর এখানে যে এই যে এমবেডেড থিম আছে। অ্যাপস। হ্যাঁ হ্যাঁ, হুম। তো এটাকে আমাদের অন করে দিতে হয়, যেমন এটা হচ্ছে অফ করা ছিল। এখানে আমি আরেকটা বিষয় দেখাই, যেমন দেখো এই জায়গায় কি আছে, এই জায়গায় যে এখান থেকে আমি ক্লিক করে গেছি, যে এই জায়গায় যে বলতেছে যে চার্ট ইজ নট মানে এনাবল, এটা কিন্তু এনাবল করা নয়, যার জন্য এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে। এরপর আমি যেহেতু এটা অফ ছিল, অফটাকে আমি অন করে এরপর সেভে ক্লিক করেছি। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন মনে করো আমি আইকনে ক্লিক করি। ক্লিক করার পর দেখব যে এই যে আমার যে এখানে হচ্ছে আমার যে অ্যাকাউন্ট যেটা আছে, মনে করো এই যে আমার নাম্বার দেখাচ্ছে যে চার্ট উইথ, তারপর হচ্ছে এখান থেকে আমি চাইলে এই নাম্বারে চার্ট করতে পারবো। তাহলে আমাদের কাজটা হয়ে গেল। তো আমরা খুব সহজে আমাদের যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে চার্ট যেটা আছে এটা আমরা করতে পারলাম। অ্যাপ ইনস্টল করা বা এটা ইউজ করা তো সহজ লাগতেছে অনেক। হ্যাঁ, ইউজ করা অনেকটা সহজ আছে এগুলো। এখন মনে করো আরও যদি কোনো কিছু আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা আরও অনেক কিছু ইউজ করতে পারবো, যেগুলো আমাদের যে এখন হচ্ছে আমরা তো এমনিতে চাইলে তো আমরা ইউজ করে মানে সবগুলো ইউজ করার দরকার নেই। আমার যেটা দরকার, মনে করো আমার হচ্ছে এখন রিভিউর দরকার, তাহলে আমি রিভিউ অ্যাপ ইনস্টল করব। এখন মনে করো দেখা যাচ্ছে, মনে করো এই দেখো এখানে হচ্ছে ইনস্টাগ্রাম ফিড, তো এখন মানে আমার ইনস্টাগ্রাম ফিডের দরকার। মনে করো আপাতত আমি এটাতে ক্লিক করে দেখি যে ফ্রি প্ল্যান অ্যাভেলেবল আছে। এখন মনে করো অনেক ক্লায়েন্ট হয়তো চাইবে ইনস্টাগ্রাম ফিডটা কি, দেখো অনেক ক্লায়েন্ট হয়তো দেখা যাচ্ছে ওয়েবসাইটে সে চাচ্ছে ইনস্টাগ্রাম একটা ফিড এড করতে, যেমন হচ্ছে এই জায়গায় যে ইনস্টাগ্রামে সে পোস্ট যেগুলো করবে সেগুলো ওয়েবসাইটের হয়তো কোনো একটা জায়গায় সে দেখাতে চাচ্ছে। ভাই এটা কি সেটা যেরকম হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে বা কোথাও গেলে সুন্দরভাবে এটা চলে আসে, এটা কি সেই ফিট? হ্যাঁ হ্যাঁ, তো এগুলো এই যে বা এই যে নিচে অনেক নিচে দেয় যে সে ইনস্টাগ্রামে যে পোস্টগুলো করবে সেগুলো তার ওয়েবসাইটে চলে আসবে। এখানে সে যেই জায়গায় এটা ইউজ করবে সেই জায়গায় এটা চলে আসবে। তো এটা হচ্ছে প্রিমিয়াম, ফ্রিতে আছে, তবে ফ্রিতে আমরা কতটুকু করতে পারবো, কাজ করবে কিনা জানি না, আমি ইনস্টল করে দেখি। আর সব যে আমাদের প্রিমিয়াম কিনতে হবে এরকম না, যদি আমরা ফ্রিতে পেয়ে যাই আমাদের যতটুকু কাজ করে, মনে করো এক্সট্রা আরও কিছু ফিচার থাকে, যেমন হচ্ছে দেখো এই যে আমরা হোয়াটসঅ্যাপ যে অ্যাপটা আমরা ইনস্টল করেছি এটা কিন্তু আরও ফিচার আছে, ঠিক আছে না? কিন্তু জি ভাইয়া। আমার কাজটা হচ্ছে, আমার কাজটা কি, আমি চাচ্ছি জাস্ট যে কেউ যেন চাট করতে পারে, তাহলে তো আমার কাজটা যেহেতু হয়েই যাচ্ছে, তাহলে তো আর আমার প্রিমিয়াম নেওয়ার দরকার আছে? দরকার নেই। প্রিমিয়াম তাদের আছে ভালো কথা, বাট হচ্ছে আমার আর প্রিমিয়ামে যাওয়ার দরকার নেই, কারণ আমার যতটুকু কাজ ততটুকু ফ্রিতে হয়ে যাচ্ছে। তো এখন আমি ইনস্টলে ক্লিক করলাম। হ্যাঁ, ইনস্টলে ক্লিক করার পর এরপর যেটা করতে হবে, আমাদের এখান থেকে বলতেছে যে ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে। তো আমি কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবো। প্ল্যান। আর যদি মনে করো আমি এটা বুঝতে না পারি, তাহলে আমি কি করতে পারি, এই যে তাদের কন্ট্যাক্ট আছে এখানে আমি যোগাযোগ করতে পারি,
অথবা আমি এই যে তাদের ডকুমেন্টেশন যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। এখন যদি আমি এখানে ইনস্টাগ্রামে ক্লিক করি, ক্লিক করলে দেখব আমরা চাইলে আমরা ফিডটা এখানে, আচ্ছা প্লিজ ওয়েট, আচ্ছা এটা হচ্ছে যেহেতু বর্তমানে আমার কোনো এখানে কোনো অ্যাকাউন্টই নেই যার জন্য এরকম দেখাচ্ছে। এখানে বায়ারের হচ্ছে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে দিব। হ্যাঁ ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে দিবা, শেষ। আচ্ছা দেখো যে কানেক্টে ক্লিক করলে কানেক্ট হবে। এরপর কানেক্ট করার পর এরপর পরবর্তী কাজটা, বাকি কাজটা পরে করতে হবে। যেমন এরপরে যদি আমি ক্লিক করে দেখি একটা জায়গায়, এরপর হচ্ছে মনে করো কোনো একটা অ্যাপ আমি বুঝতেছি না, মনে করো এই অ্যাপটা আমি কোনোভাবেই আমি ইনস্টল করতে পারতেছি না, বুঝতেছি না। এই যে দেখো তাদের টিউটোরিয়াল আছে। এখন মনে করো এই যে অ্যাপটা, অ্যাপ নিয়ে তো তারা মানে এখন যদি আমি এটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাবো তাদের ভিডিও আছে, তাদের ইউটিউব চ্যানেল আছে। তো এটা দেখে আমি কাজটা করে নেব। এরপর আবার একটা বিষয় হচ্ছে, যেমন দেখো এখানে তাদের ইউটিউব চ্যানেলে আমি ক্লিক করলাম, ক্লিক করে তাদের ইউটিউব চ্যানেলে চলে গেলাম। চলে গিয়ে এরপর হচ্ছে যেহেতু তারা এই মানে শুধু ইনস্টাগ্রাম ফিড নিয়ে এই চ্যানেলটা করেছে, তাহলে দেখো এখানে অনেকগুলো ভিডিও আছে যে কিভাবে যে হাউ টু ক্রিয়েট অটোমেটিক প্রোডাক্ট, আমি ফিড কীভাবে করতে পারি সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। তো এগুলো আমরা দেখলে আমরা এই অ্যাপটা নিয়ে কাজ করতে পারবো। যদি আমাদের এরকম কোনো কিছু নাও থাকে কোনো সমস্যা নয়, আমরা কাজ করতে পারবো। তো এখন দেখো এখানে ইনস্টাগ্রাম ফিডটা আমি এলাও করে দিলাম। ভাইয়া ওই লিংকটা আমাদেরকে দিলে তো ভালো হতো, আমরা একটু দেখলে আরো কোন বুঝতে লিঙ্ক? পারতাম ভালোভাবে। ওই যে ইনস্টাগ্রাম ফিডের যে দেখালেন। এগুলো ফিড লিখে একটা না, ওয়েবসাইটের অভাব নেই, এখানে হচ্ছে অনেকগুলো পাবেন, যে ও কোনো আচ্ছা একটা দেখবেন, কোনো সমস্যা না। আচ্ছা ভাই ঠিক আছে। যে কোনো একটাই দেখেন, কোনো সমস্যা নয়। এরপর আমাদের যে কাজটি করব দেখো, এরপর আমি কি করেছি, এরপর যখন মনে করো এই অ্যাপটা তো আমি ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করে ফেললাম, যেহেতু বর্তমানে আমার অ্যাকাউন্ট নেই যার জন্য আমি লিঙ্ক করাতে পারলাম না। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে এসে আমি কাজটা আবার দেখাই। মনে করো আমি কি করলাম, প্রথমে এই যে থ্রি ডটে ক্লিক করে এটাকে আমি অন করে দিলাম, অন করে অন দিয়ে করে সেভে দিয়েছি। করলাম। এরপর আবার চলে যাব আমি আমার এই যে সেকশনে চলে যাওয়ার পর এরপর আমি কোন জায়গায় ইনস্টাগ্রাম ফিডটা দেখাতে চাচ্ছি, মনে করো আমি চাচ্ছি যে হচ্ছে এই যে ইমেজ ব্যানার এর নিচে আমি চাচ্ছি, তাহলে আমি এই যে অ্যাড ব্লকে ক্লিক করে দেখি আমি অ্যাপ থেকেও নিতে পারি। যেমন না অ্যাড ব্লকে ক্লিক করলে এটা আসতেছে না, এটা সেকশনে নিতে হবে। তাহলে আমি অ্যাড সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে যেহেতু আমি অ্যাপ নেব তাহলে আমি অ্যাপে ক্লিক করব, ঠিক আছে। আর যদি সেকশন নেই তাহলে সেকশন, দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন জি আছে। জি যেহেতু আমি অ্যাপ থেকেই নিচ্ছি তাহলে আমি এই যে অ্যাপে ক্লিক করব। অ্যাপে ক্লিক করার পর এখানে একটা সেকশন চলে আসবে, এই যে অ্যাপটা, এখানে আমি ইনস্টাগ্রাম ফিড এখানে চলে আসলো। আমি কোনো টাইটেল দিতে যদি চাই তাহলে আমি দিতে পারি। তো আমি মনে করো দিয়ে দিলাম ইনস্টা ফিড। এরপর আমি একটু বেঁকে চলে গেলাম। যেহেতু এখন বর্তমানে এটা কানেক্ট করা নেই যার জন্য এটা আসবে না এটা কিছুই। এরপর আমি মনে করো এটাতে আমি একটু উপরে এই যে ব্যানার যে আছে এই ব্যানারের উপরে নিতে চাচ্ছি, তাহলে আমি ক্লিক করব এখানে, এই যে এখান থেকে ধরে তারপর হচ্ছে আমি যেই জায়গায় রাখতে চাচ্ছি সেই জায়গায় এটাকে রেখে দেব। এরপর হচ্ছে আমি যখন কানেক্ট করব, কানেক্ট করলে ইনস্টাগ্রামের যে পোস্টগুলো এগুলো এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। আর যদি দেখা যায় এই অ্যাপটা প্রপার কাজ করতেছে না, অনেক সময় দেখা যাবে যে আমি যে থিম নিয়ে কাজ করতেছি এই থিমের সাথে এই অ্যাপটা হয়তো কাজ করতেছে না, 100% যে করবে এমন না, অনেক সময় দেখা যাচ্ছে অ্যাপটা কাজ করবে না। তো এই অ্যাপটা যদি কাজ না করে আমার অন্য কোনো অ্যাপ দেখতে হবে, কারণ যদি আমি ইনস্টা ফিড যদি লিখি তাহলে অ্যাপের কিন্তু অভাব নেই। মনে করো আমি এখানে লিখলাম ইনস্টা ফিড অথবা ইনস্টাগ্রাম ফিড লিখি, সমস্যা কি, তাহলে দেখবো আরও অনেক অ্যাপ পেয়ে যাবো, যেই অ্যাপটা আমাদের ভালো কাজ করবে আমি সেই অ্যাপটা ইউজ করব। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা একটু আগে যে কাজটা করেছিলাম এটা, তারপর আরো অনেকগুলো আছে, এই যে ইনস্টা ফিড এটা, তারপর হচ্ছে এখানে আরো একটা আছে, এখানে আছে, অনেকগুলো আছে।
তো এরপর আমি হচ্ছে একটা যদি কাজ না করে আমি বাকি অন্য একটা দিয়ে কাজটা করে নিতে পারবো। তাহলে বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে 3টা অ্যাপ দেখিয়েছি। অ্যাপগুলো আরো অ্যাপ নিয়ে আমরা কাজ করব, অ্যাপ আরো দেখা হবে। এরপর হচ্ছে আমরা ড্রপ শিপিং নিয়েও কাজ করব, তো আরো বেশি দেখা হবে। আপাতত যেগুলো দেখেছেন ওইগুলো নিজে একবার ট্রাই করেন, নিজের ইনস্টাগ্রাম দিয়েও ট্রাই করেন, ইনস্টাগ্রাম অন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে এটা ট্রাই করেন। তারপর হচ্ছে আমি অন্য যে হোয়াটসঅ্যাপ দিয়েছি এটাও দেখেন, তারপর আরও একটা যে অ্যাপ দিয়েছি ওইটাও দেখেন, নিজে একটু ট্রাই করেন, দেখেন হয় কিনা সব কিছু। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে।